नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। पश्चिम बंगाल में राजनीतिक बयानबाजी एक बार फिर तेज हो गई है। विरोधी दल के नेता शुभेंदु अधिकारी ने सत्तारूढ़ तृणमूल कांग्रेस पर गंभीर आरोप लगाए हैं। आज भाजपा द्वारा आयोजित कन्या सुरक्षा यात्रा में शुभेंदु अधिकारी ने हिस्सा लिया। यह यात्रा हावड़ा के दासनगर से शुरू होकर कदमतला बस स्टैंड तक निकाली गई, जिसके बाद एक जनसभा भी की गई। सभा को संबोधित करते हुए शुभेंदु अधिकारी ने कहा, हावड़ा एक ऐतिहासिक शहर है। आज मैंने 2 किलोमीटर पैदल यात्रा की और रास्ते भर लोगों का उत्साह यह साबित करता है कि अब हावड़ा समेत पूरे राज्य में परिवर्तन की लहर है। उन्होंने आगे कहा, हमें कन्या सुरक्षा यात्रा क्यों करनी पड़ रही है? क्योंकि राज्य में महिलाओं का सम्मान खतरे में है। अत्याचार और बलात्कार की घटनाएं बढ़ रही हैं। ममता बनर्जी की शह पर तृणमूल के कार्यकर्ता अत्याचार कर रहे हैं, लेकिन महिलाओं को इंसाफ नहीं मिल रहा है। शुभेंदु अधिकारी ने नारा दिया, कन्या बचाओ, ममता हटाओ, और दावा किया कि यह नारा पूरे राज्य में गूंज रहा है। उन्होंने चुनावों में गड़बड़ी की भी आशंका जताई। कहा, अगर जनता एकजुट नहीं हुई तो महिलाएं और भी ज्यादा खतरे में पड़ेंगी। वोटर लिस्ट में भी खेल होगा। जैसे बिहार में हो रहा है वैसा ही बंगाल में भी हो सकता है। विदेशी नागरिकों के नाम जोड़े जा सकते हैं। उन्होंने आरोप लगाया कि पिछली लोकसभा चुनावों के दौरान सीसीटीवी कैमरे बंद कर दिए गए थे ताकि धांधली को छुपाया जा सके। রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই, মোদিজির সমস্ত স্কিম সবাই পেয়েছে। আবারও বলি, ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই। হবে বললেন শুভেন্দু অধিকারী, বদলা হবে, বদলা তো দিতেই হবে। এই নরসিংহ দত্ত কলেজে তৃণমূলের ছাত্র নেতা ছাত্রদের প্যান্ট খুলে দেখে, এটা কি ছেড়ে দেওয়া হবে নাকি? যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডান ফেলিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারেনি। ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। আমি বলছি না, আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, বাংলায় 1 কোটি, এখানে তো ডবল হবেই। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল 6টা হিন্দু বুথ, 32 জন বাংলাদেশি মুসলমানের নাম। রফিকুদ্দিন গাজল আবার চালু হয়ে গেছে, জায়গা দখল করে জমি রক্ষা কমিটিতে আবার আন্দোলন নামতে হচ্ছে। ও জান ছাড়ুন তো। আমি শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী বারবার দাবি করে যে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান কেন শুরু করলেন? লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া। প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে। কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন। পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা? আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছেন? বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করা যায়। এসআইআর, আজকে আপনার বক্তব্যে বারবার উঠে এলো এসআইআর, এবং সেই এসআইআর নিয়ে সংসদ থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত। বিরোধীরা কিভাবে দেখছেন? কেন এই বিরোধীদের দুশ্চিন্তা? এসআইআর নিয়ে ওদের ভোট ব্যাংকে আঘাত পড়ছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ওদের ভোট দেয় 100তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, পি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে।
রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কোথাও ফাঁকা নেই তো। বাঁশ দিয়েছে, হুগলা দিয়েছে, ত্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। আজ আপনি বারবার যে বক্তব্য তুললেন যে বাঙালি অবাঙালি দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো এলাকা খাবে না, অনুযায়ী এখানে একুশে করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। তো কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরায় এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার। देखते रहिए द हिंद 24 न्यूज।